গত কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছিলাম যে এই রাজ্যে রক্তদান শিবির বিভিন্ন জায়গায়, যেগুলো বেসরকারি রক্তদান শিবির, সেই রক্ত নিয়ে রক্তদাতাকে বিভিন্ন উপহার দিয়ে, টাকা দিয়ে রক্ত নিয়ে তারপরে সেগুলো বিক্রি হয়। রক্তের চোরা কারবার, রক্তের একেবারে রক্ত চোষা কারবার হয়। বিভিন্ন রাজ্যে এই রক্ত বিক্রি করা হয়। এই বিক্রির কারবার চলছে বহু বছর ধরে। রাজ্যের সীমায় আটকে নেই, রক্তর রফতানি চলছে দেদার। আমি আপনি রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিচ্ছি সমাজের কথা ভেবে। এত বলা হচ্ছে, মাইকেও বলা হচ্ছিল পাড়ায় পাড়ায়, আসুন রক্ত দিন সমাজের কথা ভেবে। আর সেই রক্তই বিক্রি করছে ভিন রাজ্যে। সব নিয়ম নীতি শিখে তুলে কোটি কোটি টাকার ব্যবসা। বিক্রির কোনো তথ্য স্বাস্থ্য ভবনে জমাও হয়নি, কাউকে জানানো হয়নি, মেডিকেল কাউন্সিলকেও না। তো এই মাসের শুরুতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে তারা অভিযান করেছিল এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল সেখানে গন্ডগোল আছে এবং সেখান থেকে তারা দেখতে পায় যে পয়সার বিনিময়ে দামি দামি উপহার, পেডেস্ট্রাল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, এইসবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির করা হয়েছে এবং সেই রক্তদান শিবিরের যে রক্ত, সেই রক্ত বাইরে বিক্রি করা হয়েছে। এবং এরপরেই সেই ব্লাড ব্যাংকের, মথুরাপুরের ওই বেসরকারি ব্লাড ব্যাংকের সূত্রে প্রথমে ভবানীপুর পদ্মপুকুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে হানা দেওয়া হয়। সেখানেও দেখা যায় যে রক্তদান শিবির থেকে যে রক্ত সংগ্রহ করা হয়েছে আর পেশেন্টদের, রোগীর পরিবারকে যে রক্ত দেওয়া হয়েছে তার মধ্যে বিস্তর গরমিল। কয়েক হাজার লিটার লোহিত রক্তকণিকা, আরবিসি, সেগুলো বিহার, ইউপি, ঝাড়খণ্ডে বিক্রি করা হয়েছে কোটি কোটি টাকায়। এবং শুধু তাই নয়, 5টি বহুজাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিকে প্লাজমা বিক্রি করা হয়েছে। এবং শুধু ভবানীপুর পদ্মপুকুরের এই বেসরকারি ব্লাড ব্যাংক নয়, তার সঙ্গে যোধপুর পার্কের একটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, আমাদের সিআইটি রোড লিন্টন স্ট্রিটের একটা অত্যন্ত নামজাদা বেসরকারি ব্লাড ব্যাংক। এবং এরপরেই গতকাল গভীর রাত থেকে আজ স্বাস্থ্য দপ্তর রাজ্য জুড়ে অভিযান চালায়, মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে বর্ধমানের অন্ডাল থেকে শুরু করে রানীগঞ্জ রয়েছে, কালনা রয়েছে, কাটোয়া রয়েছে, হাওড়া রয়েছে, আর আমাদের বেলেঘাটার সেল ট্যাক্সের বিপরীতে যে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে অভিযান চালানো হয়। প্রয়োজনের থেকে বেশি রক্ত, প্লাজমা পর্যন্ত বিক্রি হয়েছে। রক্ত বিক্রি হয়েছে, প্লাজমা বিক্রি হয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র জানালেন যে এই সমস্ত বিক্রি হয়েছে এবং কোনো গাইডলাইন ছিল না। এই যে বিক্রি হচ্ছে তার নিয়ম নীতি নিয়েই প্রশ্ন তুলেছেন ব্লাড ব্যাংকের মালিকরা। এটা কি বলবো বলুন, এটা তো টেকনিক্যালি অনেক কিছু ওরাও বলতে পারে, আমরাও বলতে পারি। হ্যাঁ, এটা তো একটা অনুমতি নেওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, অনুমতির তো অনেকগুলো চিঠি দিয়েছি, তো সেই চিঠির কপিগুলো আমরা ওদের পাঠিয়ে দিয়েছি। পালা বদলের আগে যে সরকার ছিল সেই সরকার নাকি উত্তরই দেয়নি, আর তার জন্য নাকি বিক্রি হয়ে গেছে রক্ত। এত রক্ত বিক্রি হয়ে গেছে, সরকারের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি বলে এবার অভিযোগ পেয়ে স্বাস্থ্য দপ্তর পালা বদলের পরে একেবারে অভিযানে নেমে পড়েছে। শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী কি বললেন দেখুন। প্রত্যেকটা লোকালয়ে পুজো হচ্ছে, নেবারহুডে পুজো হচ্ছে। আমি বলে দিয়েছি, দুর্গা পুজোর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী পুজো ডিস্টার্ব করছি না। একাদশী, দ্বাদশী, এই দিনগুলো আমি বারবার স্বাস্থ্য দপ্তরকে বলছি, আপনারা সামাজিক নাচ গান নাটক করছেন, একটা রক্তদান শিবির করুন, যাতে সেই সময় রক্তটা পায়। ও সময় প্রবণতা কিসের? ডেঙ্গির। প্রচুর ক্ষেত্রে অনুচক্রিকা লাগছে, দিতে পারছি না। ক্লাবগুলো সেই সময় কিছু করছে না পুজো ছাড়া। রক্তের যে ব্যাংকগুলো, সেগুলো সেখন শুকনো যাচ্ছে। তো সেই জন্য ভরিয়ে রাখার আমার একটা আবেদন সমাজের কাছে, ক্লাবেদের কাছে। রক্তের এই কারবারে রমরমা হচ্ছে কেন? কেন রক্তের এত চাহিদা? এখানেই উঠে আসছে আরো একটা চমকে দেওয়া তথ্য। রক্ত বিক্রি করা হচ্ছে তার মধ্যে থাকা প্লাজমার চাহিদায়। একাধিক আধুনিক চিকিৎসায় এই প্লাজমার গুরুত্ব বাড়ছে। প্লাজমা পাওয়া যায় রক্তের মধ্যেই, তাই প্লাজমা চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রক্তের চাহিদা। তথ্য বলছে 6 মাসে বাংলা থেকে 1
1,32,00,000 টাকার প্লাজমা বিক্রি হয়েছে 6 মাসে। একাধিক বহুজাতিক সংস্থাকে চড়া দামে প্লাজমা বিক্রি করা হয়েছে, যার কোনো তথ্যই দেওয়া হয়নি স্বাস্থ্য ভবনকে, মেডিকেল কাউন্সিলকে, কাউকে। কিছুক্ষণ আগেই বলছিলাম, ভিন রাজ্যে রপ্তানি হয়েছে রক্ত, শুধু তাই নয়, রক্তদান শিবির হয়েছে, রক্তদাতাদের উপহারে টোপ দেওয়া হয়েছে, এমনকি হাতে গুঁজে দেওয়া হয়েছে টাকা। দেখুন, গত কয়েক বছর ধরে, বিশেষ করে লকডাউনের পরে, এই বিভিন্ন সংগঠকদের তারা প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ রক্ত তারা সংগ্রহ করছে। যারা মিডিলম্যান হিসেবে 50 টাকা থেকে 100 টাকা করে পাচ্ছে প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে, আমাদের কাছে প্রলোভন এসছে। প্রলোভন হচ্ছে পার ডোনার 100 টাকা করে দেবো, পার ডোনার 70 টাকা করে দেবো, তার বিনিময়ে আমরা রক্তদান শিবিরগুলো জোগাড় করে তাদের হাতে দেবো। এবং সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করলে যেটা 100 টাকা এই মুহূর্তে বেড়ে 100 টাকা হয়েছে, সেখানেতে প্রাইভেট ব্লাড ব্যাংক 300 টাকা, 400 টাকা, গ্রাম বাংলাতে 700 টাকা পর্যন্ত দিচ্ছে। তা আমাদের তখনই সন্দেহ হতো যে এই টাকাটা আসছে কোত্থেকে। তারা এক্সেস ব্লাড কালেকশন করছে, যে ব্লাডটা তারা বিক্রি করতে পারবে না, যে ব্লাডটা তাদের কাছ থেকে নেওয়ার লোক নেই, তাহলে তারা এই এক্সেস ব্লাডটা অন্য স্টেটে বিভিন্ন ব্লাড ব্যাংকের মধ্যে গোপনে লেনদেন করেছে, প্রাইভেট টু প্রাইভেট। কত টাকায় বিক্রি? এক একটা ইউনিট ব্লাড 3-4 হাজার টাকা দিয়ে তারা বিক্রি করেছে। এই যে দীপঙ্কর বাবুর বক্তব্য দেখালাম, ইনি হচ্ছেন 70-এর দশক থেকে রক্তদান শিবিরের আয়োজন করছেন। রক্তের কারবার এবং বেসরকারি ব্লাড ব্যাংকের ব্যবসা নিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করলেন। দীপঙ্কর মিত্রের অভিযোগ, স্বাস্থ্য ভবনের এক শ্রেণী কর্মীও যুক্ত। আর স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিজের অভিজ্ঞতা সবটাই জানিয়েছেন দীপঙ্কর বাবু। স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা এই বেআইনি ব্যবসায় যুক্ত তারা সাবধান হয়ে যান। ব্লাড কখনো দেওয়ার পরে কোনো পয়সা দেওয়া যায় না, গিফট দিতে হয়, স্বেচ্ছায় রক্তদান। আমি বারবার বলি, সরকারি রক্ত শিবিরে রক্ত দিন, কোনো অসুবিধা নেই। বেসরকারিতে দিলেন, কোনো পয়সার বিনিময়ে রক্তদান করবেন না, গিফটের বিনিময়ে করবেন না। ঔপচারিক খাবারের প্যাকেট দেওয়া সেটুকু নেবেন। যারা এইগুলো করেছে তাদের ব্লাড ব্যাংক বন্ধ হয়ে যাবে। এটা তো কড়া বার্তা, নিয়ম, কোনো বার্তা দিতে হবে, যারা আর বাকিরা যেন এটা না করে।